হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ POA অর্থাৎ কি প্রোগ্রাম অফ অ্যাকশনে কোন কোন বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, অর্থাৎ তোমরা যারা যারা মেজর স্টুডেন্ট রয়েছো, মেজর নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু অল কোর্স ফি রাখা হয়েছে 1199 রুপিস। এবং তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে অনলি 699 রুপিস। তাহলে কি এই স্বল্প কিছু অর্থের মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ? লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, তাছাড়া কি পাচ্ছ? রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং কি 100% কমন সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে কি এই স্বল্প কিছু অর্থের মাধ্যমে তোমরা এতগুলো ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমি আমার আলোচনার বিষয় ফিরে যাচ্ছি। তাহলে কি POA অর্থাৎ কি প্রোগ্রাম অফ অ্যাকশন, প্রোগ্রাম অফ অ্যাকশনে কোন কোন ক্ষেত্রের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু আমি 5টি পয়েন্ট নিয়ে তোমাদের সঙ্গে আগে আলোচনা করেছি। তো আজকে আরো 5টি পয়েন্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে 1992 এর জনার্দন রেড্ডি কমিটি। এই যে জনার্দন রেড্ডি কমিটি রয়েছে, তারা কি করেছিল? এই কমিটি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 এ শিক্ষানীতি বিবেচনা করেছিল এবং কি বিবেচনা করে কি করেছিল সংবিধানের 73 ও 74তম যে সংশোধনী রয়েছে, সংশোধনী দ্বারা, এখানে কিন্তু দ্বারা হবে, ঠিক আছে, সংশোধনী দ্বারা বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতি রাজ্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কিন্তু এনেছিল, ঠিক আছে। এরপরে দেখো কি রয়েছে 1992 এর প্রোগ্রাম অফ অ্যাকশনে যেসব ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে, দেখো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা দেখো, এখানে কি রয়েছে? প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন অর্থাৎ কি মনোন্নয়নের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি অগ্রাধিকার পাবে। তাছাড়া কি হবে? প্রাথমিক স্তরে, এখানে কিন্তু স্তরে হবে, প্রাথমিক স্তরে MLL অর্থাৎ মিনিমাম লেভেলস অফ লার্নিং কতটা হওয়া উচিত তা নির্দিষ্ট করবে। তাহলে কি অপারেশন ব্ল্যাকবোর্ডের কাজ কি? কটি কক্ষ হবে, কজন শিক্ষক শিক্ষার্থী থাকবে, এই বিষয়ে কিন্তু ধ্যান রাখা এবং কি করা, বিদ্যালয়ে যে প্রয়োজনীয় জিনিসপত্র সেই জিনিসপত্র আছে কিনা সেই বিষয়ে কিন্তু যার উপর দায়িত্ব থাকে সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। তাই এখানে বলেছে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি অগ্রাধিকার পাবে, ঠিক আছে। এরপরে দেখো যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার জন্য জাতীয় স্তরে একই পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে। তাহলে এই যে জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কি প্রাথমিক শিক্ষার জন্য কি করতে হবে? জাতীয় স্তরে একই রকম পাঠ্যক্রম, ঠিক আছে, অর্থাৎ কি একই রকম সিলেবাস কিন্তু তৈরি করতে হবে সকলের জন্য। পাঠ্যক্রম প্রণয়নের দায়িত্ব থাকবে NCERT। তাহলে পাঠ্যক্রম যে প্রণয়ন করতে হবে, পাঠ্যক্রমের দায়িত্বে কে থাকবে? NCERT, ঠিক আছে। তারপরে দেখো যেটি রয়েছে, দুটি নতুন অনুচ্ছেদ সংশোধিত শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত হয়। তাহলে প্রথম যেটি শিক্ষানীতি রয়েছে সেটা হচ্ছে ক্রম উন্নয়নশীল ভারতের দক্ষ কর্মীর চাহিদার সঙ্গে সামঞ্জস্য বিধান করে বৃত্তিমুখী শিক্ষাকে পরিচালনা করতে হবে। তাহলে কি সামঞ্জস্য বজায় রেখে বৃত্তিমূলক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, বৃত্তিমুখী শিক্ষাকে কি করতে হবে? পরিচালনা কিন্তু করতে হবে। এবং দ্বিতীয় যে রয়েছে, দ্বিতীয়টির মধ্যে আমরা কি দেখতে পারবো? যে শিক্ষাক্ষেত্রে শিক্ষকের অভাব, ঠিক আছে, অভাব, তারপরে কি অভিযোগ বিচার বিবেচনার জন্য বিশেষ এখানে কি রয়েছে? ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তাহলে কি এই যে শিক্ষক, তারপরে কি শিক্ষক রয়েছে, শিক্ষকের যে অভিযোগ রয়েছে, তারপরে বিচার বিবেচনার যে বিষয়গুলি রয়েছে সেগুলোর দায়িত্ব কিন্তু একজনকে থাকতে হবে। তারপরে দেখো কি রয়েছে, বয়স্ক সাক্ষরতা কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কি হবে?
সাক্ষরসের জন্য সাক্ষরোত্তর কর্মসূচি ও ধারাবাহিক শিক্ষার যে কর্মসূচি রয়েছে সেটিকে গ্রহণের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে দেখো বয়স্ক শিক্ষার অ্যাকশন প্ল্যান, ঠিক আছে, অ্যাকশন প্ল্যান অফ অ্যাডাল্ট এডুকেশন। ইতিমধ্যে কি হয়েছে, ইতিমধ্যে কিন্তু 485টি জেলাতে সাক্ষরতা প্রচার অভিযান চলছে। তাহলে কি বয়স্ক শিক্ষা যে বিষয়টি রয়েছে ইতিমধ্যে কিন্তু বিশেষভাবে প্রচার পেয়েছে। তারা কি করেছে, 485, ঠিক আছে, 485টি জেলাতে সাক্ষরতা প্রচার অভিযান চালিয়েছে, ঠিক আছে, এবং কি করেছে অনেক জেলায় তা সম্পন্নও হয়েছে। কতগুলি জেলাতে কি হয়েছে, সাক্ষরতা উত্তর অভিযান চলছে, আর কতগুলি জেলাতে কি করছে, কতগুলি জেলাতে কিন্তু চলছে, ঠিক আছে, এখনো কিন্তু ধারাবাহিকভাবে চলছে। তাহলে কি ধারাবাহিক শিক্ষা বা কন্টিনিউইং এডুকেশন যে ব্যাপারটি রয়েছে, অর্থাৎ কন্টিনিউইং এডুকেশন, সাক্ষরতার এই বিপুল অভিযান বাকি 40 জেলাতেও কিন্তু সম্প্রসারণ করা হবে। এর জন্য কি প্রয়োজনীয়, কি সব ধরনের পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করতে হবে। এই যে এখানে কি বলা হয়েছে, 40টি জেলা, ঠিক আছে, 40টি জেলাতেও কিন্তু সম্প্রসারণ করা হবে। এর জন্য কি প্রয়োজন, এর জন্য প্রয়োজন কিন্তু সব ধরনের পদক্ষেপ এবং বিভিন্ন উদ্যোগের কিন্তু প্রয়োজন, ঠিক আছে। তাহলে এরপরে কি রয়েছে দেখো, দেখো প্রোগ্রাম অফ অ্যাকশনে যে নীতির উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে ধারাবাহিক শিক্ষা, ঠিক আছে। ধারাবাহিক শিক্ষা কি, ক্রমশ পর্যায়ক্রমে সবকটি জেলাতেই ধারাবাহিক কর্মসূচি প্রবর্তন করতে হবে, ঠিক আছে, করতে হবে। এবং কি করতে হবে, অন্যান্য আর্থসামাজিক কর্ম উদ্যোগের সঙ্গে যেমন স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি, শৌচাগার ব্যবস্থা, তারপরে যে দক্ষতা বৃদ্ধি রয়েছে, তারপরে সংস্কৃতি, খেলাধুলা ইত্যাদি যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির সঙ্গে কি করতে হবে, সাক্ষরতা কর্মসূচিকে যুক্ত করতে হবে। তাহলে সাক্ষরতা কর্মসূচিকে কোন কোন বিষয়ের উপর যুক্ত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের ওপর, তারপরে হচ্ছে কি রয়েছে স্বাস্থ্যের ওপর, পুষ্টি, শৌচাগার, তারপরে হচ্ছে বিভিন্ন দক্ষতা বৃদ্ধির ওপর, ঠিক আছে, এবং কি সংস্কৃতি যে রয়েছে, প্রত্যেকটি সমাজে যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির ওপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। আরো কি বলেছে, আরো ভবিষ্যতে একে আরো জোরদার করতে হবে, ঠিক আছে, একে আরো জোরদার আন্দোলনে কিন্তু পরিণত করতে হবে। এরপরে কি রয়েছে, এই উদ্যোগের মাধ্যমে সৃষ্ট নবসাক্ষরদের জন্য জাতীয় ও রাজ্য স্তরে মুক্ত বিদ্যালয় ব্যবস্থার মাধ্যমে উন্নত ও সমমানের শিক্ষার সুযোগ সৃষ্টি করা হবে। তাহলে কি শিক্ষার মান আরো উন্নয়ন করতে হবে এবং কি করতে হবে, শিক্ষার যে সমসুযোগ কিন্তু তৈরি করতে হবে, এবং যে কি রয়েছে প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের নীতি অনুসরণ করতে হবে, ঠিক আছে। এরপরে কি রয়েছে, ক্রমান্বয়ে সাক্ষরতা প্রকল্পের দায়ভার রাজ্যের হাতে অর্পণ করা হবে। তাহলে কার হাতে অর্পণ করা হবে, সাক্ষরতার যে হার সেটা কিন্তু রাজ্যের হাতে, অর্থাৎ কি রাজ্যের হাতে অর্পণ করা হবে। এরপর কি রাজ্য সরকারের পরিচালনাতেই যাতে ক্রমে এই সাক্ষরতা কর্মসূচি রূপায়িত হয় ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো শর্ত পালন করা হয় তার ব্যবস্থা কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। এরপরে দেখো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মাধ্যমে এই সব প্রকল্প রূপায়ণের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ কিন্তু গ্রহণ করা হবে। তারপরে কি মহিলাদের সচেতন করতে হবে। দেখো এই সমাজে যে মহিলাদেরও কোনো অধিকার রয়েছে, নির্দিষ্ট অধিকার রয়েছে, সেই সম্পর্কে অর্থাৎ কি মহিলাদের যে অধিকার সেই অধিকার সম্পর্কে কিন্তু সচেতন করে তুলতে হবে। তাই এখানে বলেছে মহিলাদের সচেতন করে তুলতে হবে এবং তাদের ক্ষমতায়ন সংক্রান্ত বিষয়ে, তাদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলে কি প্রোগ্রাম অফ অ্যাকশনে কিন্তু এই বিষয়গুলি কিন্তু দেওয়া রয়েছে। প্রথমে কি দেখলাম প্রথমে আমরা দেখলাম যে প্রাথমিক শিক্ষার জন্য জাতীয় স্তরে একই পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে, এবং দ্বিতীয় আমরা কি দেখলাম, বয়স্ক যে শিক্ষা, ঠিক আছে, বয়স্ক শিক্ষার মান বৃদ্ধি করতে হবে এবং কি ধারাবাহিক শিক্ষার উপর কিন্তু জোর দিতে হবে বিশেষ করে। এর পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ, তারপর হচ্ছে শৌচাগার, তারপরে এখানে কি রয়েছে পরিচ্ছন্নতা, পুষ্টি ব্যবস্থা, তারপরে হচ্ছে দক্ষতা বৃদ্ধি, সংস্কৃতি, এইসব বিষয়ের উপর কিন্তু বিশেষভাবে জোর দিতে হবে, ঠিক আছে। তো আজকে আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল। তো ইনফরমেশন যে দেওয়ার ছিল সেটা কিন্তু আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে দিয়ে রেখেছি, ঠিক আছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। ভুলে গেছি।